আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো ভাইয়া? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমাদের এলাকায় একটা পার্ক রয়েছে বাবুর আমবাগান, বলতে সবাই চেনে। হ্যাঁ, এই বাবুর আমবাগান সম্পর্কে আপনার কি বক্তব্য আছে আর কিছু এই আমাদের এই যে জানান। বর্তমান আমি যেখানে দাঁড়িয়ে আছি, মানে আমি এই যে চারিপাশটা যদি তোমাকে দেখাই, একটু একটু ঘুরাই দেখো হুম যে এই যে এপাশে হুম সব মিলাই, তারপরে এই সাইডটা হুম সব মিলাই যদি আমি তোমাকে চারিপাশটার একটু বর্ণনা দিই, মানে এইটা হচ্ছে বর্তমান এটা গোপালপুর ইকো পার্ক হিসেবে পরিচিত, এবং এটা উপজেলা প্রশাসন এটা মানে সাম্প্রতিকই কিন্তু এটা এটা সুন্দর একটা পার্কের রূপদান জি করেছে। ভাই। তো এই যে এই পার্কটা একসময় কিন্তু এটা গোপালপুর আম বাগান হিসেবে খুবই খুবই পরিচিত ছিল, এবং খুবই খুবই পরিচিত এই কারণে, কারণ গোপালপুর আম বাগান হওয়ার কারণটা হচ্ছে, তোমাকে আমি একটু ছোট্ট করে দেখাই। এখানে একটা গাছ আছে দেখো, জি এই যে পাশে একটা গাছ। আমি যদি এই গাছটার কথা বলি, এটা গাছ কিন্তু একেবারে মারা গেছে। হ্যাঁ, জি এবং এই যে গাছটা মানে কয়েকশো বছর আগেরকার এখানে আম গাছ, প্রচুর পরিমাণে আম গাছ ছিল একসময়, হিউজ পরিমাণে। তোমাকে যদি এই সাইডে দেখায়, এই সাইডে দেখো যে ওই দূরে জি কিন্তু আম গাছ পড়ে মারা গেছে, এবং কত বড় বড় আম গাছ। আমি যদি এইখানে দেখাই, এই সাইডটাতে আসো আমি একটু দেখাই তোমাকে এই সাইডটা, যে এখানে যদি দেখাই তাহলে দেখো যে এই যে একটা আম গাছ, এই এত বড় একটা আম গাছ হইতে কিন্তু মানে কয়েকশো বছর লেগে যায়। জি খুব 1 বছর বা 40 বছর 50 বছর এরকম বড় আম গাছ কিন্তু হয় না। এইটা একটা শতবর্ষী মানে পুরাতন একটা আম বাগান, যার কারণে এটার নাম হচ্ছে বাবুর আম বাগান। আর বাবুর আম বাগান কেন, এখানে বাবু নামক এক জমিদার বসবাস করত এক সময়, এবং সেই জমিদারের এখানে বাড়িও রয়েছে, এবং তার যে জমিগুলো এখান থেকে শুরু করে তুমি যতদূর যাবা অনেক পথ, টোটাল এই এলাকা নিয়ে তোমার হচ্ছে সেই বাবুর জমি ছিল, মানে জমিদারিত্ব চলতো। আর সেই জমিদারিত্ব থেকে যখন তারা এক সময় এই দেশ থেকে মানে ইন্ডিয়ায় চলে যায়, তখন এটা কিন্তু এইভাবে মানে পতিত জমি হয়ে পড়ে থাকে, এবং একসময় উপজেলা প্রশাসন এটা নিজেদের আওতায় নেয়। নেওয়ার পরে তারপরে এটা উপজেলা প্রশাসন এখানে কাজ করে, বিভিন্নভাবে কাজ করে একসময় এখানে পানি উঠতো। আমরা যে মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদের কথা শুনেছি, এই কপোতাক্ষ নদ থেকে একটা খাল বয়ে গেছে এই বাবুরাম বাগানের একেবারে খালের পাশ দিয়ে, মানে বাবুরাম বাগানের পাশ দিয়ে একেবারে সেই খালটা বয়ে গেছে। এবং আমাদের সেই কপোতাক্ষ নদটা বুঝে যাওয়ার কারণে এই বাবুরাম বাগানে প্রচুর পরিমাণে পানি উঠতো এক সময়। এই পানি ওঠার কারণে এখানকার যে আরও যে প্রচুর গাছ ছিল, আম গাছ, মানে বড় বড় গাছ, বিশাল বড় বড় গাছ ছিল একসময়, সেই গাছগুলো মারা যায় এক পর্যায়ে। যাওয়ার পরে উপজেলা প্রশাসন সেগুলো কেটে সুন্দর একটা নেচার দিয়েছে এখানে, এবং মনোরম একটা পরিবেশ দিয়েছে। এটা আপনারা দেখতেই পাবেন যে এই যে বাচ্চারা এখানে, ছোট ছোট বাচ্চারা কিন্তু বেশ বসে বিনোদন করে এখানে, এবং খেলা করে, কেউ বসে বসে গেম খেলে। মানে এখানে একটা বলা যায় যে সময় পার করার একটা সুন্দরতম একটা স্থান। আমি যদি তোমাকে দেখাই, এপাশে একটু দেখো যে এপাশে কিন্তু একটা মাঠ করে দিয়েছে, মানে যেখানে সবাই মিলে কিন্তু বেশ ফুটবল খেলা যায়। তুমি ওখানে দেখো যে একটা গোল পোস্ট করা আছে। আর ওই পাশে যদি আমি তোমাকে নিয়ে যাই, সেই খালটা দেখাতে পারবো। ভাই, এর ভিতরে আমি একটা কথা বলতে চাচ্ছি যে আপনাকে, যে আমাদের এই বাবুর বাগানে যে পরিমাণ হলো জন সমাবেশ হয়, ঠিক আছে, বিকেল পড়লে দেখা যাচ্ছে মানুষ ঘুরতে আসে, নিরিবিলে একটু বসার, সবাই মন খুলে একটু হাওয়া বাতাস খাওয়ার জন্য আসে। এই সম্পর্কে কেমন বলবেন, যে কেমন সিকিউরিটি আছে, কেমন বিষয়? হ্যাঁ, ধন্যবাদ তোমাকে, সুন্দর একটা প্রশ্ন করেছো। আসলে একটা জায়গায় মানুষ তখনই যেতে চায় যদি সেই জায়গাটাতে আসলে একটা সিকিউরিটি মনে করে, যে সিকিউরিটি ফিল মনে করে যে এই জায়গাটা আমি যে নিরাপদে থাকতে পারবো। তার আগে আমি কথার মাঝে তোমাকে একটা জিনিস দেখাই, একটু আম দেখাও, মানে গাছে কি পরিমাণ আম, মানে এখানে আসলে কিন্তু আম দেখা যাবে এখন যেহেতু আমের সিজন। তারপরে আরও দেখাই যে এই সেই খাল, মানে পুরাতন সেই খালটা, যেটা কিন্তু হ্যাঁ, এই সেই কবতক্ষ নদ না কি একেবারে মিশে গেছে এই ও খালটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম বলা যায় যে এটাও কপোতাক্ষ নদের একটা অংশ, মানে কপোতাক্ষ নদের এটাও একটা অংশ। এবং এখানে কিছু দূর পর পর এরকম সুন্দর করে বসার জায়গা তৈরি করে দেওয়া হয়েছে, এবং এখানে যখন বিকাল পড়ে তখন বিকালবেলায় বেশ কপতি এবং বিভিন্ন প্রেমিক যুগলরা এখানে ঘুরতে আসে, এবং বেশ মনোরম পরিবেশে গল্প করে। এখানে বিরক্তি করার মতন কেউ নাই এখানে, এবং কেউ কাউকে ডিস্টার্ব করে না, কারণ এই অঞ্চলের মানুষগুলো সত্যি অনেক ভালো, এবং এই অঞ্চলের মানুষ খুব শান্তিপ্রিয় মানুষ বলা যায়, যারা
এই ধরনের মানে ক্যাচাল বা ঝামেলার মধ্যে খুব কম যায় এবং সুন্দরভাবে সবাই ঘুরে চলে যায়। তোমাকে যদি দেখায় এখানে কিন্তু ভাইয়া আরেকটা কথা বলতেছি, এর ভিতরে আমাদের হলো বাচ্চাদের সম্পর্কে, খেলাধুলা সম্পর্কে কি কি আছে সেগুলো দেখান একটুখানি। বাচ্চাদের দেখো এখানে বাচ্চাদের আসলে এখানে খেলার জন্য একটা ব্যবস্থা ছিল, এই একটা ছিল, ওর পাশে একটা দোলনা ছিল, কিন্তু আনফরচুনেটলি এটা গ্রাম, তো গ্রামে দেখা যাচ্ছে বাচ্চারা একটু অসাবধানতার বশে খেলা করতে যেয়ে এটা নষ্ট করে ফেলেছে, যার কারণে এটা কিন্তু আর এখানে খেলার সেই সুযোগ নাই বাচ্চাদের। তবে এই সব ছাড়া বাচ্চারা এখানে অ্যাজ ইউজুয়াল খেলা করতে পারে। আরো একটা বিষয় হচ্ছে, যদি তোমাকে দেখায় ওই পাশে যে তুমি দেখতে পাবা যে যে সেই বাবুর যে পুরাতন বাড়িটা দেখান, পুরাতন ভবনটা যদি তোমাকে দেখায় তাহলে তুমি আচ্ছা, এই পুরাতন ভবনে যাওয়ার আগে আমি কিছু প্রশ্ন করতে যাচ্ছি। এখানে পিকনিক স্পটটা কেমন, মানে এখানে মানুষজন এসে কেমন ধরনের ফিল করে বা পিকনিক হয় কিনা সেটা বলেন একটু। এখানে মাঝে মাঝে মানুষ আসে, বিভিন্ন মানুষ দূর থেকে আসে, বিভিন্ন স্কুলের প্রোগ্রাম হয় এখানে, বিভিন্ন সংস্থার প্রোগ্রাম হয়, যারা কিনা এখানে এসে, যেহেতু এপাশে একটা মাঠ আছে এবং ওপাশে একটু দেখা, ওপাশে একটা মাঠ আছে, আর বোথ সাইডে যেহেতু মানে দুইটা মাঠ আছে এবং পাশাপাশি তোমাকে যদি দেখায় এখানে আরও কিন্তু এখানে বসার জায়গা রয়েছে, সুন্দর বসার জায়গা রয়েছে এখানে, চাইলে মানে একটা বসার সুন্দর একটা স্পেস করে দিয়েছে আমাদের সাবেক ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান এবং সাবেক উপজেলা পরিষদের মানে তোমার ইউনো স্যার একটা সুন্দর একটা বসার কিন্তু এখানে ব্যবস্থা করে দিয়েছে, এবং পাশাপাশি যে এখানে বসে কিন্তু এই যে খালটার যে প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু মানুষ উপভোগ করতে পারবে। তোমাকে দেখায়, চলো আরো সামনের দিকে যাই। এবং এপাশে একটা মাঠ রয়েছে, দ্বিতীয়ত এপাশে একটা মাঠ আছে, এই মাঠটা তো অনেক বড় মাঠ দেখা যাচ্ছে ভাই, ঠিক আছে, এখানে তো ফুটবল খেলার মতন মাঠ হয়ে গেছে। জি, আচ্ছা আচ্ছা, ফুটবল খেলে। এবং এখানে এই যে এখন আস্তে আস্তে বিকেল পড়ছে, দেখো ওদিকে দেখো যে এখন কিন্তু মোটামুটি মানুষ আস্তে আস্তে আসা শুরু করেছে। জি জি জি, এপাশেও কিছু মানুষ চলে এসেছে এবং এখানে তো দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে নাকি ভাই? দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে এবং সেই সাথে সাথে তুমি চাইলে দেখাতে পারো এখানকার আরো অনেক পুরাতন বাড়ি তো, এটা অনেক পুরাতন দেখা যাচ্ছে। এই বিল্ডিং গুলো, ঠিক আছে, এই পাঁচিলগুলো দেখা যাচ্ছে তো অনেক পুরাতন, আর এই ইটগুলো দেখলে বোঝা যাচ্ছে যে অনেক পুরাতন, এটা ঠিক আছে, মাটি দিয়ে গাঁথা মনে হয় সেই সময়টা। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি একটু ডিটেইলসটা দেখান একটু, ঠিক আছে। চলো এই সাইড দিয়ে যাই, তোমাকে একটু ভালো করে দেখাই যে কত বছর বয়সে একটা আম গাছ এই যে এখানে কিন্তু হুড়ে পড়েছে। জি, এবং তোমাকে যদি এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আম গাছটা দেখছো, এটা কিন্তু একটা সরকারি জায়গা যেহেতু, এবং এটা যেহেতু সরকারের অধীনে চলে গিয়েছে, সো এই গাছগুলো এইভাবে পড়ে থাকবে। এই গাছগুলো আসলে নেওয়ার এখতিয়ার কারণ নাই, মানে নো ওয়ান ক্যান টাচ ইট, এটাতে কেউ আসলে টাচ করতে পারে না, বিকজ এটা যেহেতু মানে সরকারি একটা আওতাধীন চলে গিয়েছে। তো এখানে তোমার সেই যে বাবু মানে জমিদার ছিল, সে কিন্তু এই বিল্ডিং এ এখানে বসবাস করতো। তোমাকে এখানে আমি একটা জিনিস দেখা, আমি একটা গল্প বলবো তোমাকে, চলেন। এখানে এসে ভিতরে এই যে পুরাতন, এই অনেক পুরাতন ভাষা, এটা তো অনেক পুরাতন, এই যে ভিতরে মানে দেখলে বোঝা যাচ্ছে অনেক পুরাতন বিল্ডিং তো, মানে এটা তো ঐতিহ্য, আমাদের ঐতিহ্য, এটা তো ঐতিহ্য, আমাদের এলাকার একটা ঐতিহ্য। এবং পাশাপাশি আরেকটি কথা, সেটা হচ্ছে যে আমি যখন ছোটবেলায়, মানে আমি যখন ক্লাস 5-এ পড়ি, মেবি আমার ওরকম এখন মনে আছে যে আমি তখন এই বিল্ডিংটার পাশে আসি, মানে ওই ওর বিপরীত সাইডে পাশে আসলে বিশ্বাস করো আমার বিল্ডিংটা দেখে মনে হয় কি এটা মানে 4 তলা বিল্ডিং, কিন্তু আসলে কিন্তু না, এটা দোতলা বিল্ডিং, তো অনেক বড়। তখনকার দোতলা বিল্ডিং গুলো কি পরিমাণ উঁচু, মানে এখানে ব্যাপক উঁচু, এখন তো আস্তে আস্তে বসে গেছে, ছাও হয়ে গেছে, এটা কিন্তু ব্যাপক উঁচু। আর তখনকার আমলের মানে দোতলাগুলো কিন্তু এখনকার যে 3 তলা বা 4 তলার সমান, একদম 4 তলার সমান। এবং তখন আমি এইভাবে উপরের দিকে তাকাই সেই সময়, এবং আমি বেশ খুব ভালো লাগে যে এত উঁচু বিল্ডিং, মানে দোতলা দেখেই আমি বলি যে এত উঁচু কিভাবে হয় একটা বিল্ডিং। হ্যাঁ, এটা তো অনেক পুরাতন দেখা যাচ্ছে, যে এখানে অনেকগুলো দেখা যাচ্ছে আগাছা বলে, যেটা আমাদের এলাকায়, ঠিক আছে, আগাছা ভরে গেছে, ঠিক আছে, এগুলো যদি সরকারিভাবে সংস্করণ করা হয় সে সম্পর্কে আপনার কি বলতে? আসলে যদি আমাদের এটা তো ঐতিহ্য, ঠিক আছে, আমাদের মানে প্রাচীন স্থাপত্য যেহেতু এটা, তো আসলে সরকারের মনে হয় উচিত এদিকে নজর দেওয়া, এবং যদি এদিকে নজর দেয় তাহলে হয়তো বা এলাকা এবং এলাকার আশপাশের যত
এলাকা রয়েছে তারা কিন্তু এই জায়গাটাকে একটা ট্যুরিস্ট স্পট হিসেবে ব্যবহার করতে পারবে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন কিন্তু এটা দেখতে আসবে যদি এটাকে সংস্করণ করে এবং এটাকে সেইভাবে একটা সিকিউরিটির মধ্যে নিতে পারে, তাহলে কিন্তু মানুষ কিন্তু বেশ এখানে এসে ঘুরে বেশ আনন্দ পাবে এবং সেই আমলের এখান থেকে 600 বছর আগেরকার যেই প্রাচীন ঐতিহ্যগুলো দেখে মানুষ কিন্তু খুব উপভোগ করতে পারবে এবং জানতে পারবে যে তখনকার মানুষ আসলে কিভাবে বসবাস করতো, তখনকার মানুষের বাড়িঘরগুলো কেমন ছিল, মানে জমিদাররা কেমনভাবে থাকতো। তোমাকে যদি দেখায় আরও এই সাইডে কিন্তু বহুত বিল্ডিং রয়েছে। বিল্ডিং মানে হচ্ছে তোমাদের